প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। আজ আপনাদের জন্য থাকছে হযরত আদম আলাইহিস সালামের পূর্ণাঙ্গ জীবনী। আশা করছি আমাদের এই পুরো আয়োজনে আমাদের সাথেই থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের দিনগুলোর মধ্যে সর্বাপেক্ষা উত্তম দিন হল জুমার দিন। এই দিনেই আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, এই দিনেই তার মৃত্যু হয়েছে এবং এই দিনেই কিয়ামত সংঘটিত হবে। বিশ্ব ইতিহাসে প্রথম মানুষ ও প্রথম নবী হিসেবে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে নিজ দু হাত দ্বারা সরাসরি সৃষ্টি করেন। মাটির সকল উপাদানের সার নির্যাস একত্রিত করে আঠালো ও পোড়া মাটির ন্যায় শুষ্ক মাটির তৈরি সুন্দরতম অবয়বে রূপ দিয়ে আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেছেন। অতঃপর আদম আলাইহিস সালামের পাঁজর থেকে তার স্ত্রী হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেন। আর এ কারণেই স্ত্রী জাতি স্বভাবগতভাবেই পুরুষ জাতির অনুগামী ও পরস্পরের প্রতি আকৃষ্ট। অতঃপর স্বামী স্ত্রীর মধ্যে যুগ যুগ ধরে একই নিয়মে মানব বংশবৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে। কুরআনুল কারিমে বর্ণনা অনুযায়ী প্রথম দিন থেকেই মানুষ পূর্ণ চেতনা ও জ্ঞান সম্পন্ন সভ্য মানুষ হিসেবেই যাত্রা আরম্ভ করেছে এবং আজও সেভাবেই তা অব্যাহত রয়েছে। অতএব গুহা মানব, বন্য মানব, আদিম মানব ইত্যাদি বলে অশুভ যুগ থেকে সভ্য যুগে মানুষের উত্তরণ ঘটেছে বলে কিছু কিছু ঐতিহাসিক যেসব কথা শুনিয়ে থাকেন তা কল্পনা ব্যতীত কিছুই নয়। সূচনা থেকে এ যাবৎ পর্যন্ত দীর্ঘ পথ পরিক্রমায় মানুষ কখনোই মানুষ ব্যতীত অন্য কিছু ছিল না। মানুষ বানর বা উল্লুকের পরিবর্তিত রূপ বলে ঊনবিংশ শতাব্দীতে এসে চার্লস ডারউইন যে বিবর্তনবাদ পেশ করেছেন তা বর্তমানে একটি মৃত মতবাদ মাত্র এবং তা প্রায় সকল বিজ্ঞানী কর্তৃক প্রত্যাখ্যাত হয়েছে। প্রথম মানুষ আদিপিতা হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সর্ববিষয় জ্ঞান ও যোগ্যতা দান করেন এবং বিশ্বে আল্লাহর খেলাফতের পরিচালনার মর্যাদায় অভিষিক্ত করেন। সাথে সাথে সকল সৃষ্ট বস্তুকে করে দেন মানুষের অনুগত, সবকিছুরই উপরে দেন মানুষের শ্রেষ্ঠত্ব। আর সে কারণেই জিন ফেরেশতা সবাইকে মানুষের মর্যাদার প্রতি সম্মান প্রদর্শনের জন্য আদমকে সিজদা করার আদেশ দেন। সবাই সেই নির্দেশ মেনে নিয়েছিল, কিন্তু ইবলিশ অহংকার করে বসে। সে নির্দেশ অমান্য করায় চিরকালের মতো অভিশপ্ত হয়ে যায়। অথচ সে ছিল বড় ইবাদতগুজার। সে কারণেই জিন জাতি হওয়া সত্ত্বেও ফেরেশতাদের সঙ্গে বসবাস করার অনুমতি পেয়েছিল এবং তাদের নেতা হয়েছিল। কিন্তু আদমের উচ্চ মর্যাদা দেখে সে ঈর্ষান্বিত হয়ে পড়ে। ফলে অহংকারের বশে আদমকে সিজদা না করায় এবং আল্লাহ ভীতি না থাকায় সে আল্লাহর গজবে পতিত হয়। আদম আলাইহিস সালামের সৃষ্টির মূল উপাদান হল মাটি, তাই তাকে আদম বলা হয়। পক্ষান্তরে হাওয়া আলাইহিস সালামের মূল হলেন আদম আলাইহিস সালাম, যিনি তখন জীবন্ত ব্যক্তি, তাই তাকে হাওয়া বলা হয়, যা হাই বা জীবন্ত থেকে উৎপন্ন। আর সে কারণেই জিন ফেরেশতা সবাইকে মানুষের মর্যাদার প্রতি সম্মান প্রদর্শনের জন্য আদম আলাইহিস সালামকে সিজদা করার আদেশ দেওয়া হয়। ইবলিশকে আল্লাহ মানুষের জন্য পরীক্ষা স্বরূপ সৃষ্টি করেন এবং কিয়ামত পর্যন্ত তার হায়াত দীর্ঘ করে দেন। মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য ও তাকে ধোঁকা দেওয়াই শয়তানের একমাত্র কাজ। সে মানুষকে বলে কুফরি করো, কিন্তু যখন সে কুফরি করে তখন শয়তান বলে আমি তোমার থেকে মুক্ত, আমি বিশ্বপ্রভু আল্লাহকে ভয় করি। অন্যদিকে যুগে যুগে নবী রাসূল ও কিতাব পাঠিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সত্যের পথ প্রদর্শনের ব্যবস্থা অব্যাহত রাখেন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত বহু পয়গম্বর দুনিয়াতে এসেছেন এবং বর্তমানে সর্বশেষ ঐশী গ্রন্থ পবিত্র কুরআনের ধারক ও বাহক মুসলিম ওলামায়ে কেরামের শেষ নবী ওয়ারিস হিসেবে শেষ নবীর ওয়ারিস হিসেবে আল্লাহ প্রেরিত ওহির বিধানসমূহ বিশ্বব্যাপী পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করে যাচ্ছেন। পৃথিবীর চূড়ান্ত ধ্বংস তথা কিয়ামতের অব্যাহতির কাল পূর্ব পর্যন্ত এ নিয়ম জারি থাকবে। শেষ নবীর ভবিষ্যৎবাণী অনুযায়ী পৃথিবীর এমন কোনো বস্তি ও ঝুপড়ি ঘরও বাকি থাকবে না যেখানে আল্লাহ ইসলামের বাণী পৌঁছে দেবেন না। এতদ সত্ত্বেও অবশেষে পৃথিবীতে যখন আল্লাহ বলার মতো কোনো লোক থাকবে না, অর্থাৎ
প্রকৃত তাওহীদের অনুসারী কোনো মুমিন বাকি থাকবে না, তখন আল্লাহর হুকুমে প্রলয় ঘনিয়ে আসবে এবং কিয়ামত সংঘটিত হবে। মানুষের দেহগুলো সব মৃত্যুর পরে মাটিতে মিশে যাবে, কিন্তু রূহগুলো স্ব ভালো বা মন্দ আমল অনুযায়ী ইল্লিন অথবা সিজ্জিনে অবস্থান করবে, যা কিয়ামতের পরপরই আল্লাহর হুকুমে স্ব দেহে পুনঃপ্রবেশ করবে এবং চূড়ান্ত হিসাব নিকাশের জন্য সকল মানুষ সশরীরে সৃষ্টিকর্তা আল্লাহর দরবারে উপস্থিত হবে। উল্লেখ্য যে আদম আলাইহিস সালাম সম্পর্কে পবিত্র কুরআনের 10টি সূরায় 50টি আয়াতে বর্ণিত হয়েছে। হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টির ঘটনাবলী কুরআনুল কারিমে যেভাবে বর্ণিত হয়েছে, তার আলোকে আমরা আপনাদের জন্য হযরত আদম আলাইহিস সালামের জীবনী তুলে ধরার চেষ্টা করছি। আশা করছি আমাদের সাথেই থাকবেন। আল্লাহ তাআলা একদিন ফেরেশতাদেরকে ডেকে বললেন, আমি পৃথিবীতে খলিফা অর্থাৎ প্রতিনিধি সৃষ্টি করতে চাই, বলো এ বিষয়ে তোমাদের বক্তব্য কি? তারা সম্ভবত ইতপূর্বে সৃষ্ট জিন জাতির তিক্ত অভিজ্ঞতার আলোকে বলল, হে আল্লাহ, আপনি কি পৃথিবীতে এমন কাউকে আবাদ করতে চান যারা গিয়ে সেখানে ফাসাদ সৃষ্টি করবে, রক্তপাত ঘটাবে? অথচ আমরা সর্বদা আপনার হুকুম পালনে এবং আপনার গুণগান ও পবিত্রতা বর্ণনায় রত আছি। এখানে ফেরেশতাদের উক্ত বক্তব্য আপত্তির জন্য ছিল না, বরং জানার জন্য ছিল। আল্লাহ তাআলা বললেন, তোমরা যা জানো না সে বিষয়ে আমি অধিক জ্ঞাত। অর্থাৎ আল্লাহ চান এই পৃথিবীতে এমন একটা সৃষ্টি আবাদ করতে যারা হবে জ্ঞান ও ইচ্ছে শক্তি সম্পন্ন এবং নিজস্ব বিচার বুদ্ধি ও চিন্তা গবেষণা সহকারে স্বেচ্ছায় সজ্ঞানে আল্লাহর বিধান সমূহের আনুগত্য করবে এবং তার ইবাদত করবে। তারা কেবল ফেরেশতাদের মতো হুকুম তামিলকারী জাতি নয়। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেন, স্মরণ করো যখন তোমার প্রতিপালক ফেরেশতাদেরকে বললেন, আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করছি। তারা বলল, আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে অশান্তি ঘটাবে, রক্তপাত করবে? আমরা তো আপনার সব প্রশংসা, স্তুতি ও পবিত্রতা ঘোষণা করি। তিনি বললেন, নিশ্চয়ই আমি যা জানি তা তোমরা জানো না। আদম শব্দটি আরবি নাকি অনারবি এ সম্পর্কে বিভিন্ন মতামত পরিলক্ষিত হয়। তবে এ সম্পর্কিত সর্বাধিক প্রসিদ্ধ মত হল আদম শব্দটি হিব্রু ভাষার একটি শব্দ থেকে গৃহীত, যার অর্থ পৃথিবী। কেননা পৃথিবীর মাটি থেকে আদম আলাইহিস সালামের সৃষ্টি। অপরদিকে খলিফা বা প্রতিনিধি বলে জিনদের পরবর্তী প্রতিনিধি হিসেবে বনি আদমকে বোঝানো হয়েছে, যারা পৃথিবীতে একে অপরের প্রতিনিধি। অথবা এর দ্বারা আদম ও পরবর্তী ন্যায়নিষ্ঠ শাসকদের বোঝানো হয়েছে, যারা জনগণের মধ্যে আল্লাহর আনুগত্য ও ইনসাফপূর্ণ শাসন প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহর প্রতিনিধিত্ব করবে। কেননা ফাসাদ সৃষ্টিকারী ও অন্যের রক্তপাতকারী ব্যক্তিরা আল্লাহর প্রতিনিধি নয়। তবে প্রথম ব্যাখ্যাই অগ্রগণ্য, যা ফেরেশতাদের জবাবে প্রতীয়মান হয় যে এমন প্রতিনিধি আপনি সৃষ্টি করবেন যারা পূর্ববর্তী জিন জাতির মতো পৃথিবীতে গিয়ে ফাসাদ ও রক্তপাত ঘটাবে। বস্তুত জিন জাতির উপর কিয়াস করেই তারা এরূপ কথা বলে থাকতে পারেন। অতঃপর আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সবকিছুর নাম শিক্ষা দিলেন। সবকিছুর নাম বলতে পৃথিবীর সূচনা থেকে শেষ পর্যন্ত সকল বড় ছোট সকল সৃষ্ট বস্তুর ইলম এবং তার ব্যবহারের যোগ্যতা তাকে দিয়ে দেওয়া হলো, যা দিয়ে সৃষ্ট বস্তুকে আদম ও বনি আদম নিজেদের অনুগত করতে পারে এবং তা থেকে ফায়দা হাসিল করতে পারে। যদিও আল্লাহর অসীম জ্ঞানরাশির সাথে মানব জাতির সম্মিলিত জ্ঞানের তুলনা মহাসাগরের অথই জলরাশির বুক থেকে পাখির ছো মারা এক ফোঁটা পানির সমতুল্য। মহান আল্লাহ তাআলা বলেন, আর তিনি আদম আলাইহিস সালামকে যাবতীয় নাম শিক্ষা দিলেন। তারপর সেই সমুদায় ফেরেশতাদের সম্মুখে প্রকাশ করলেন এবং বললেন, এই সমুদায়ের নাম আমাকে বলে দাও যদি তোমরা সত্যবাদী হও। তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তা ছাড়া আমাদের কোনো জ্ঞান নেই। বস্তুত আপনি জ্ঞানময় ও প্রজ্ঞাময়। তিনি বললেন, হে আদম, তাদেরকে এই সকল নাম বলে দাও। সে তাদেরকে এই সকলের নাম বলে দিলে তিনি বললেন, আমি কি তোমাদেরকে বলিনি যে আকাশমণ্ডলী ও পৃথিবীর অদৃশ্য বস্তু সম্পর্কে
আমি নিশ্চিতভাবে অবহিত, এবং তোমরা যা ব্যক্ত করো বা যা গোপন রাখো আমি তা জানি। সূরা বাকারা আয়াত 31 থেকে 33। উল্লেখ্য যে আদম আলাইহিস সালামকে দেওয়া সেই যোগ্যতা ও জ্ঞান ভাণ্ডার যুগে যুগে তার জ্ঞানী ও বিজ্ঞানী সন্তানদের মাধ্যমে বিতরণ করা হচ্ছে, এবং তার দ্বারা জগৎ সংসার উপকৃত হচ্ছে। আদম আলাইহিস সালামকে সব কিছুর নাম শিক্ষা দেওয়ার পর শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ফেরেশতাদের সম্মুখে পেশ করলেন। কোরআনে কেবল ফেরেশতাদের কথা উল্লেখিত হলেও সেখানে জিনদের সদস্য ইবলিশ উপস্থিত ছিল। মহান আল্লাহ তাআলা বলেন, যখন আমি ফেরেশতাদের বললাম আদম আলাইহিস সালামকে সিজদা করো, তখন ইবলিশ ব্যতীত সকলেই সিজদা করল। সে অমান্য করল ও অহংকার করল, সুতরাং সে কাফেরদের অন্তর্ভুক্ত হল। সূরা আল বাকারা আয়াত 34। পবিত্র কোরআনের বর্ণনাসমূহ থেকে কথা স্পষ্ট হয় যে আদম আলাইহিস সালামকে সিজদা করার জন্য আল্লাহর নির্দেশ ব্যক্তি আদম হিসেবে ছিল না, বরং ভবিষ্যৎ মানব জাতির প্রতিনিধিত্বকারী হিসেবে তার প্রতি সম্মান জানানোর জন্য ছিল। তাই এই সম্মান জানানোর প্রতি ফেরেশতাদেরকে সিজদা করতে বলা হয়েছিল। এই সিজদা কখনো আদমের প্রতি ইবাদত পর্যায়ের ছিল না, তা ছিল মানব জাতির প্রতি আনুগত্য প্রদর্শন এবং তাদের সকল কাজে সহায়তা করার প্রতিশ্রুতি দানের প্রতীকী ও সম্মানসূচক সিজদা মাত্র। আর ইবলিশ কাফিরদের অন্তর্ভুক্ত হলেও সে কিন্তু আল্লাহকে সৃষ্টিকর্তা ও পালনকর্তা হিসেবে অস্বীকার করেনি, বরং আল্লাহ তাআলা যখন তাকে অভিসম্পাত করে জান্নাত থেকে চিরদিনের মতো বিতাড়িত করলেন, তখন সে আল্লাহকে রব হিসেবেই সম্বোধন করে প্রার্থনা করল, হে আমার রব, আমাকে আপনি কিয়ামত পর্যন্ত অবকাশ দিন। সূরা আল হিজর আয়াত 36। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সমস্ত সৃষ্টিকুলের উপর শ্রেষ্ঠত্ব, সম্মান ও মর্যাদা দান করেছেন। যেমন প্রথম মানুষ যাকে আল্লাহ তাআলা নিজ হাতে সৃষ্টি করেছেন। তিরমিজি আস-সুনান হাদিস নম্বর 2358। 2, আল্লাহ তাআলা তার মধ্যে নিজের রূহ থেকে প্রাণ সঞ্চার করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এবং তার মধ্যে আমার রূহ থেকে ফুঁকে দেব। সূরা আল হিজর আয়াত 29। 3, তিনি হচ্ছেন প্রথম মানুষ যাকে ফেরেশতারা আল্লাহর নির্দেশে সিজদা করেছেন। আল্লাহ তাআলা বলেন, যখন আমি ফেরেশতাদেরকে বললাম তোমরা আদমকে সিজদা করো, তখন ইবলিশ ব্যতীত সবাই সিজদা করল। সূরা আল বাকারা আয়াত 34। 4, আল্লাহ তাআলা তাকে জান্নাতে বসবাস করার সুযোগ দেন এবং তার থেকে হাওয়াকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেন, আর আমি বললাম, হে আদম, তুমিও তোমার স্ত্রী বেহেশতে বসবাস করতে থাকো। সূরা আল বাকারা আয়াত 35। 5, আল্লাহ তাআলা তাকে সকল কিছুর নাম শিক্ষা দিয়েছেন। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, আর তিনি শেখালেন আদমকে সব কিছুর নাম। সূরা আল বাকারা আয়াত 31। 6, তিনি পৃথিবীতে বসবাসকারী প্রথম মানব। আল্লাহ তাআলা বলেন, আর আমি বললাম তোমরা নেমে যাও, তোমরা একে অপরের শত্রু। সূরা আল বাকারা আয়াত 36। 7, দুনিয়ার সর্বপ্রথম তাওবাকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তারপর আদম তার পালনকর্তার কাছ থেকে কিছু বাণী শিখে নিল। আল্লাহ তাআলা তার প্রতি ক্ষমা পরবেশ হলেন। সূরা আল বাকারা আয়াত 37। পৃথিবীর প্রথম নারী ও আদম আলাইহিস সালামের স্ত্রীর নাম হল হাওয়া আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম নিজেই তার স্ত্রীকে হাওয়া নামে নামকরণ করেছেন। বাইবেলে হাওয়াকে হবা এবং ইংরেজি ভাষায় হাওয়াকে ইভ বলে সম্বোধন করা হয়েছে। আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করার পর আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেন, অতঃপর তার থেকে তার সঙ্গিনী সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একই ব্যক্তি থেকে, তারপর তা থেকেই তার জোড়া সৃষ্টি করেছেন। সূরা আজ-জুমার আয়াত 6। উপরোক্ত বর্ণনা দ্বারা প্রতীয়মান হয় যে আদম আলাইহিস সালাম থেকেই তার স্ত্রী হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। হাদিসের এক বর্ণনায় এসেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আদম আলাইহিস সালামকে সৃষ্টির পর তিনি ঘুমিয়ে পড়েন।
এবং তার বাম পাঁজর হতে হাড় নিয়ে সেই স্থানটি গোস্তপূর্ণ করা হলো। তখন আদম নিদ্রিত ছিলেন। বছরে উক্ত হাড় দ্বারা তার স্ত্রী হাওয়াকে সৃষ্টি করা হলো। ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়া প্রথম খণ্ড পৃষ্ঠা 133। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আদম জান্নাতে অবস্থান করলেন এবং সেখানে ইচ্ছামতো চলাচল করতে লাগলেন। সেখানে তার কোনো স্ত্রী ছিল না যা দ্বারা তিনি শান্তি লাভ করতে পারেন। অতঃপর তিনি সেখানে ঘুমিয়ে পড়েন এবং যখন জাগ্রত হন তখন তার মাথার কাছে একজন নারীকে বসা দেখেন, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন তার পাঁজরের হাড় থেকে। জারকানি মুহাম্মদ ইবনে আব্দুল বাকি শারহুজ জারকানি তৃতীয় খণ্ড পৃষ্ঠা 292। হাদিসের এ বর্ণনা থেকে প্রতীয়মান হয় আদম আলাইহিস সালামের বেহেশতে ঘুমন্ত অবস্থায় হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। এ মতের সাথে একমত পোষণ করে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আদম আলাইহিস সালামের বেহেশত প্রবেশের পর হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। ইবনে কাসির তাফসিরুল কুরআনিল আজিম প্রথম খণ্ড পৃষ্ঠা 80, ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়া প্রথম খণ্ড পৃষ্ঠা 133। আল্লাহ তাআলা আদি মানব হযরত আদম আলাইহিস সালামের কায়া তৈরির জন্য দুনিয়ার কতিপয় নির্দিষ্ট জায়গা থেকে মাটি আনবার জন্য ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে আদেশ করলেন। তিনি দুনিয়ায় এসে যথাস্থানে গমন করে মাটি নেওয়ার জন্য জমিনে হাত রাখলেন, কিন্তু জমিন তাতে অসম্মত হয়ে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহর কসম দিয়ে বললেন, জিবরাইল, আল্লাহর কসম, তুমি আমার দেহ থেকে মাটি নিও না। আল্লাহর কসম দিয়ে নিষেধ করায় ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম মাটি না নিয়ে আল্লাহর কাছে ফিরে এসে বললেন, হে মাবুদ, আপনি আমাকে মাটি আনতে আদেশ করেছেন, কিন্তু মাটি আপনার নামের কসম দিয়ে নিষেধ করায় আমি মাটি আনতে পারলাম না। জিনও আল্লাহর সৃষ্ট একটি স্বতন্ত্র জাতি। এই জাতির সৃষ্টি সম্বন্ধে মানব সমাজে পূর্ব ধারণা অনুপস্থিত। সাধারণ মানুষের বসতির ন্যায় জিন জাতি আমাদের দৃষ্টিগোচর হয় না, কিন্তু জিন জাতীয় মানুষের ন্যায় আল্লাহর এক স্বতন্ত্র সৃষ্টি এবং মানুষের মতোই শরীয়তের বিধানে বিধিবদ্ধ। তাদের মধ্যে বংশবৃদ্ধির প্রথাও প্রচলিত রয়েছে। তাদের মধ্যে পুণ্যবান ও গুনাহগার রয়েছে। কুরআনুল কারিমে উক্ত আয়াতগুলো সে তথ্যের প্রকাশক। আর আমি জিন ও মানুষকে কেবল আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। সূরা জারিয়াত আয়াত 56। জিবরাইলের মাটি আনতে অক্ষমতার কথা শুনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা মিকাইল আলাইহিস সালামকে মাটি আনবার জন্য পাঠিয়ে দিলেন। তিনি দুনিয়ায় আগমন করে জমিনকে বললেন, জমিন, তুমি আমাকে সামান্য মাটি দাও, আমি আল্লাহর নির্দেশে মাটি নিতে এসেছি। মিকাইলের কথা শুনে জমিন বলল, হে মিকাইল, যে আল্লাহ তোমাকে মাটি নেওয়ার জন্য পাঠিয়েছেন, আমি তার কসম খেয়ে বলছি, তুমি মাটি নিও না। বলা বাহুল্য, এভাবে আল্লাহর কসম দিয়ে নিষেধ করায় ফেরেশতা মিকাইলও মাটি না নিয়ে আল্লাহর দরবারে ফিরে গিয়ে নিজের অক্ষমতার কথা জ্ঞাপন করলেন। তখন আল্লাহ তাআলা এ কাজের জন্য ফেরেশতা ইসরাফিলকে নিয়োগ করলেন, কিন্তু একই কারণে তিনিও বিফল হয়ে চলে আসলেন। অবশেষে আল্লাহ তাআলা এই কাজের জন্য পরাক্রমশালী ফেরেশতা আজরাইলকে প্রেরণ করলেন। আজরাইল আলাইহিস সালাম পৃথিবীতে এসেই যথাস্থানে উপস্থিত হয়ে জমিনের দেহে জঙ্গল মেরে মাটি নিতে গেলেন। অমনি জমিন অত্যন্ত করুণভাবে বলল, আমি তোমাকে আল্লাহর কসম খেয়ে বলছি, তুমি আমার দেহ হতে মাটি নিও না। কিন্তু কঠিন হৃদয় ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম জমিনের কথায় কর্ণপাত না করে বললেন, জমিন, তুমি যে আল্লাহর কসম প্রদান করছো, সে আল্লাহ তাআলাই আমাকে মাটি নেওয়ার জন্য প্রেরণ করেছেন। কাজেই তোমার কথায় আমি আল্লাহর আদেশ পালনে বিরত হতে পারি না। এই বলে তিনি জমিনের দেহ হতে মাটি নিয়ে আল্লাহর দরবারে পেশ করলেন। আল্লাহ তাআলা ফের আজরাইলের বুদ্ধিমত্তা ও যোগ্যতা দেখে অত্যন্ত খুশি হলেন এবং বললেন, আজরাইল, আজ তুমি মানব জাতির সৃষ্টি লগ্নে যেভাবে নিজের যোগ্যতা প্রমাণ দিলে, প্রাণীকুলের ধ্বংস তথা মৃত্যুর কাজও তুমি একইভাবে নিজের যোগ্যতা ও সক্ষমতার প্রমাণ দিতে পারবে, তাতে সন্দেহ নেই। অতএব
আমি এখনই সে কাজটি তোমার জন্য নির্দিষ্ট করে রেখে দিলাম। সকল প্রাণীর, বিশেষত মানব জাতির প্রত্যেকের জান কবজ তোমাকেই করতে হবে। আল্লাহ তাআলার এই বাণী শুনে ফেরেশতা আজরাইল একেবারে উদ্বিগ্ন হয়ে পড়লেন এবং অত্যন্ত কাকুমিনতি সহকারে বলতে লাগলেন, হে মাবুদ, আমি আপনার যে কোনো আদেশ পালন করতে রাজি আছি, তবে আপনি এই কঠিন আদেশ পালন হতে আমাকে মুক্তি দান করুন। কেননা এই আদেশ পালন করতে গেলে দুনিয়ার সকল প্রাণী আমার উপর এই বলে অভিশাপ দিতে থাকবে যে নিষ্ঠুর আজরাইল আমার অমুক আত্মীয়ের প্রাণ হরণ করেছে। সে অভিশাপ আমি কিছুতেই সহ্য করতে পারবো না। আজরাইলের কথা শুনে আল্লাহ তাআলা বললেন, হে আজরাইল, এ বিষয়ে তোমার কোনো রকম চিন্তা করতে হবে না। কেননা এ ব্যাপারে আমি এমন এক কৌশল অবলম্বন করব যাতে কেউই তোমার নাম উল্লেখ করবে না এবং তোমার উপরে কোনো অভিশাপও দেবে না। প্রত্যেকের মৃত্যুর পূর্বে আমি কোনো না কোনো রোগ ব্যাধি কিংবা যে কোনো বালা মুসিবত নাজিল করব। তখন সকলেই এগুলোকে মৃত্যুর কারণ হিসেবে মনে করবে। ভুলেও কেউ এ কথা বলবে না যে তুমি তাদের মৃত্যু ঘটিয়েছ। অতএব তোমার চিন্তার কোনো কারণ নেই। আল্লাহ তাআলা পৃথিবীতে নতুন প্রতিনিধি প্রেরণ করবেন এ কথা জানতে পেরে ইবলিশ খুবই ভাবনায় পড়ল। সে মনে মনে গভীরভাবে চিন্তা করতে লাগল, বর্তমানে আমি তো দুনিয়ায় একচ্ছত্র প্রতিনিধি বা খলিফা এবং সকল জীব ও ফেরেশতাদের নেতা। তবে আল্লাহ তাআলা কি নতুন প্রতিনিধি সৃষ্টি করে আমার একচ্ছত্র আধিপত্য শেষ করতে চান? যদি তার এই ইচ্ছা হয়ে থাকে তবে এখন হতেই আমাকে সংকটজনক অবস্থার মোকাবেলা করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে এবং আমার তদ্রূপ শক্তি সঞ্চয় করাও কর্তব্য। আর যখন ফেরেশতাদেরকে বললাম আদমকে সেজদা করো, তখনই ইবলিশ ব্যতীত সকলেই সেজদা করল। সে অমান্য করল এবং অহংকার করল, সুতরাং সে কাফিরদের অন্তর্ভুক্ত হল। অতঃপর আমি আদমকে বললাম, হে আদম, তুমি এবং তোমার সঙ্গিনী জান্নাতে বসবাস করো, যেমন ইচ্ছা পানাহার করো, কিন্তু এই বৃক্ষের কাছেও যেও না, গেলে তোমরা অন্যায়কারীর অন্তর্ভুক্ত হবে। সূরা বাকারা আয়াত 34 থেকে 35। নিজের উদ্দেশ্য সাধন করার জন্য একদিন ইবলিশ ফেরেশতাদেরকে লক্ষ্য করে বললেন, হে ফেরেশতাগণ, তোমরা সকলেই তো আমার একান্ত অনুগত ও পরম বাধ্যগত। সবাই আমার প্রত্যেকটি আদেশ নিষেধ মান্য করে চলো, আমাকে যথেষ্ট ভক্তি শ্রদ্ধা করে থাকো। আচ্ছা, ভবিষ্যতে যদি আমার উপর কোনো কঠিন বিপদ নেমে আসে, তখন তোমরা আমার জন্য কি করবে বলো তো? তার এই প্রশ্নের উত্তরে ফেরেশতাগণ তখন একযোগে বলল, আমরা প্রয়োজনে আপনার জন্য আমাদের জীবন উৎসর্গ করতেও প্রস্তুত আছি। কোনো পরিস্থিতিতেই আমরা আপনাকে সাহায্য করতে বিমুখ হব না। ইবলিশ তাদেরকে আবার প্রশ্ন করল, আচ্ছা বেশ ভালো, এবার তাহলে বলো তো, যদি আল্লাহ তাআলা যদি অন্য কাউকে তার নতুন খলিফা মনোনীত করে তাকে প্রাধান্য দান করেন, তাহলে তোমরা সকলে কি তাকে নাকি আমাকে সমর্থন করবে? ফেরেশতাগণ বলল, আল্লাহ তাআলাই আপনাকে আমাদের উপর কর্তৃত্ব প্রদান করেছেন, তার নির্দেশে আমরা আপনার আনুগত্য ও অধীনতা স্বীকার করেছি। তবে তিনি যদি আবার অন্য কাউকেও খলিফা মনোনীত করেন এবং আমাদেরকে তার আনুগত্য স্বীকার করতে বলেন, তখন আমরা যথারীতি তার আদেশ পালন করব। কেননা আল্লাহর আদেশ পালন করাই আমাদের মূল কাজ, লক্ষ্য এবং কর্তব্য। সুতরাং যে কোনো অবস্থাতেই হোক আমরা তার আদেশ পালন করে চলব। ফেরেশতাদের মুখে এ কথা শুনে ইবলিশের চেহারা পরিবর্তন হয়ে গেল। তার বুকের মধ্যে দুরু দুরু করতে লাগল। সে বুঝতে পারল যে এরা কোনো অবস্থাতেই আল্লাহ তাআলাকে বাদ দিয়ে তার পক্ষ অবলম্বন করবে না। তবে তার মনের অবস্থা যাই হোক না কেন, বাইরে তা প্রকাশ না করে মুখে এক প্রকার শুষ্ক হাসি ফুটিয়ে বলল, ধন্যবাদ, তোমাদের প্রকৃত মনোভাবটি জানার জন্যই আমি তোমাদের কাছে এই প্রশ্নটি করেছিলাম। তোমাদের জবাব শুনে আমি খুবই খুশি হলাম। মুখে এরকম কথা বললেও ইবলিশ মনে মনে একেবারেই চিন্তিত হয়ে গেল। সে ভাবতে লাগল, ফেরেশতাগণ যদি আমার আদেশ পালন না করে ও আমার পক্ষ থেকে সমর্থন প্রত্যাহার করে, তবে আমি কাদের নিয়ে আল্লাহর বিরুদ্ধে দাঁড়াবো? যদি সত্যি আল্লাহ তাআলা আমার নিকট হতে
খেলাফত কেড়ে নিয়ে অন্য কাউকে দান করেন, তখন আমি কিসের বলে তার সেই কাজের প্রতিবাদ ও সপক্ষ আন্দোলন করব? কিছুক্ষণ ভেবে চিন্তে সে আবার যেন কিছুটা আশান্বিত হয়ে উঠল। সে ভাবল, না, চিন্তা কিসের? ফেরেশতাগণ আমার সমর্থন নাই বা করুক, তাতে আমার কিছু যায় আসে না। যেহেতু দুনিয়ার সকল জিন আমার বাধ্য ও একান্ত অনুগত এবং তারা আমার স্বজাতি, তাদের সাহায্য ও সমর্থন লাভ করে তাদেরকে নিয়ে আল্লাহর সাথে মোকাবেলা করতে সমর্থ হব। এদিকে আল্লাহ তাআলা ফেরেশতাগণকে আদেশ দিলেন, তোমরা আদমকে সর্বশ্রেষ্ঠ বেহেশত জান্নাতুল ফেরদাউসে বসবাস করার ব্যবস্থা করে দাও। তারা আল্লাহর আদেশ পালন করল এবং হযরত আদম আলাইহিস সালামের সুখ শান্তির জন্য সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করে দিল। তার কোনো রকম অশান্তি রইল না। অফুরন্ত নিয়ামত, আরাম, আয়েশ ও সুখ শান্তির মধ্য দিয়ে হযরত আদম আলাইহিস সালাম বাস করতে লাগলেন। কিন্তু এটি চিরন্তন সত্য যে মানুষ যত সুখ শান্তির মধ্যেই থাকুক না কেন, সঙ্গী সাথী ছাড়া দীর্ঘদিন একাকী জীবনযাপন করতে তার নিকট অশান্তিজনক হয়ে ওঠে। অনেক রেওয়াতে বলা হয় হযরত আদম আলাইহিস সালামের ক্ষেত্রেও সেই অবস্থা ঘটল, যার ফলে তিনি জান্নাতুল ফেরদাউসের অকল্পনীয় সুখ শান্তির মধ্য থেকেও যেন প্রকৃত শান্তির অভাব মনে করতে লাগলেন। আল্লাহ তাআলার নিকট হযরত আদম আলাইহিস সালামের এই অবস্থা গোপন থাকল না। সুতরাং আল্লাহ পাক ফেরেশতাদেরকে লক্ষ্য করে বললেন, হে ফেরেশতাগণ, আমি আদমের জন্য জৈনিকা সঙ্গিনী বানিয়ে দিতে চাই, যাতে আদম আলাইহিস সালাম পরিপূর্ণ শান্তি ও সুখ লাভ করতে পারে। এরপর একদিন এই উদ্দেশ্যেই আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের চোখে গভীর ঘুমের আমেজ বুঝিয়ে দিলেন। সুতরাং তিনি ঘুমের কোলে ঢলে পড়লেন। ঘুম তার এতটাই গভীর হয়েছিল যে ঘুমের মধ্যে এক বিরাট কাণ্ড ঘটে গেল, অথচ তিনি কিছুই টের পেলেন না। তার ঘুমের মধ্যে ফেরেশতাগণ আল্লাহ তাআলার আদেশ অনুযায়ী তার বাম পাজরের একখানা হাড্ডি বের করে নিয়ে আল্লাহ তাআলার নিকট পেশ করলেন। আল্লাহ তাআলা নিজের ক্ষুদ্র বলে তা দ্বারা জনৈকা পরম সুন্দরী যুবতী সৃষ্টি করে বেহেশতি পোশাকে সজ্জিত করে ফেরেশতাগণকে আদেশ দিলেন, একে আদমের পাশে বসিয়ে দিয়ে আসো। ফেরেশতাগণ আল্লাহর আদেশ অনুযায়ী তাই করল। হযরত আদম আলাইহিস সালাম কিন্তু এর কোনো কিছুই জানতে পারলেন না। সুন্দরী রমণীর নাম রাখা হলো হাওয়া। আল্লাহ তাআলা এমন অপূর্ব রূপ দান করলেন যে দুনিয়ার অন্যান্য সকল নারীর রূপ একত্রিত করলেও তার 1000 ভাগের 1 ভাগ তুল্য হবে না। আল্লাহ পাকের ইঙ্গিতে হাওয়া আলাইহিস সালাম তার কোমল হাতে হযরত আদম আলাইহিস সালামের শরীরে মোলায়েমভাবে হাত বুলিয়ে দিতে লাগলেন। তাতে আদম আলাইহিস সালামের ঘুম ভেঙে গেল। তিনি চোখ মেলে চেয়ে নিজের একান্ত পাশে এমন এক সুন্দরী রমণীকে দেখে পরম বিস্ময় বোধ করলেন। তার মনে প্রশ্ন জাগল, কে এই সুন্দরী রমণী? এমনটি তো তিনি আর কখনো দেখেননি। মহান রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে লক্ষ্য করে বললেন, হে আদম, আমি তোমার মনের অশান্তি দূর করার জন্য তোমার জন্যই একে সৃষ্টি করেছি। এ রমণী তোমার জীবনের চিরসঙ্গিনী এবং তোমার সুখ দুঃখের সহভাগী হবে। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাম ও বিবি হাওয়াকে লক্ষ্য করে বললেন, আর আমি বললাম, হে আদম, তুমি এবং তোমার সঙ্গিনী জান্নাতে বসবাস করো, যা ইচ্ছা পানাহার করো, কিন্তু এই বৃক্ষের নিকটেও যেও না। যদি এর নিকটে যাও তবে অন্যায়কারীদের অন্তর্ভুক্ত হবে। কিন্তু শয়তান তাদের পদস্খলন ঘটালো এবং তারা যেখানে ছিল সেখান থেকে তাদেরকে বহিষ্কৃত করল। আমি বললাম, তোমরা প্রত্যেকে প্রত্যেকের শত্রু রূপে নেমে যাও। পৃথিবীতে কিছু কালের জন্য তোমাদের বসবাস ও জীবিকা রইল। অতঃপর আদম আলাইহিস সালাম তার প্রতিপালক হতে ইলহামকৃত কতিপয় কালেমা শিখে নিলেন। আল্লাহ তাআলা তার প্রতি ক্ষমা পরবেশ হলেন। তিনি অত্যন্ত ক্ষমাশীল ও পরম করুণাময় ও পরম দয়ালু। পরে যখন আমার পক্ষ হতে তোমাদের সৎ পথের কোনো নির্দেশ যাবে, তখন যারা আমার সৎ পথের নির্দেশ অনুসরণ করবে তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না। সূরা বাকারা আয়াত 35 থেকে 38। হযরত আদম আলাইহিস সালাম বললেন, হে মাবুদ, আমরা পুরোপুরিভাবে আপনার আদেশ পালন করব। আপনার অসীম অনুগ্রহে আমরা এতে অফুরন্ত নিয়ামত লাভ করেছি।
এবং এখানে আমাদের এত সুখ শান্তি ভাগ্যে হয়েছে যাতে ওই একটিমাত্র গাছের ফল না খেলে কি আমাদের এমন ক্ষতি হবে? তা ভক্ষণ করে কেন আমরা আপনার আদেশ অমান্য করব? আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ, ওই গাছটির ফল না খেলে তোমাদের কোনো ক্ষতি হবে না, কিন্তু যদি তোমরা খাও তবে তোমরা উভয়ই এমন বেশি ক্ষতির সম্মুখীন হবে যে কোনো কিছুর দ্বারা তা পূরণ করা যাবে না। আল্লাহর আদেশ অনুযায়ী আদম আলাইহিসসালাম ও বিবি হাওয়া আলাইহিসসালাম পরম সুখে শান্তিতে বসবাস করতে লাগলেন। কিন্তু তাদের এই নিরঙ্কুশ বেহেশতি সুখ স্থায়ীভাবে ভোগ করা যে আল্লাহ তাআলারই অভিপ্রেত ছিল না, তা কি তারা কখনো ভুলেও ভেবেছিলেন? একদিকে তাদের প্রতি গন্ধম ফল খাওয়া হতে কঠোরভাবে নিষেধ ছিল, অন্যদিকে ইবলীসের প্রতি ইঙ্গিত ছিল সে যেন তাদের খাওয়াতে আপ্রাণ চেষ্টা করে। যদি সে চেষ্টা বিফল হয় তবে কোনো ক্রমে আল্লাহ তাআলার আদম সৃষ্টির মূল লক্ষ্য সফল হবে না। কিন্তু আল্লাহ পাকের মূল উদ্দেশ্য কোনোভাবেই সফল না হয়ে পারে না, তা যে কোনোভাবেই সফল হতে হবে। সুতরাং সেই লক্ষ্যেই ঘটনাবলী স্বাভাবিক গতিতে প্রবাহিত হতে লাগল। হযরত আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালাম গুনাহের কাজের কথা বেহেশতের রক্ষক, দারী, প্রহরী ও অন্যান্য ফেরেশতাদের মধ্যে ব্যাপকভাবে সমালোচিত হতে লাগল। হযরত আদম আলাইহিসসালাম এবং হযরত হাওয়া আলাইহিসসালামের চরম দুরবস্থার সাথে আকুল ও দিশেহারাভাবে এদিক সেদিক ঘুরে বেড়াতে লাগলেন। এমন সময় তাদের প্রতি আল্লাহ তাআলার তরফ থেকে আবার আওয়াজ আসছিল, হে আদম ও হাওয়া, আমি তোমাদেরকে পূর্বে বলেছিলাম তোমরা গন্ধম গাছটি থেকে সতর্ক বিরত থাকো। শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, এখন তার প্রতারণা হতেও সাবধান থেকো। কিন্তু তোমরা আমার সাবধানবাণীর মর্যাদা রক্ষা করতে পারলে না, অতএব তোমাদেরকে এই মুহূর্তে পৃথিবীতে পাঠানো হবে। আল্লাহ তাআলার ভয়ঙ্কর এই নির্দেশ শুনে আদম আলাইহিসসালাম ও বিবি হাওয়া আলাইহিসসালাম কেঁদে আকুল হলেন এবং আল্লাহর দরবারে আরজ করলেন। তাদের এই আরজের পরে আল্লাহ তাআলা বললেন, তোমরা পৃথিবীতে চলে যাও, তবে স্মরণ রেখো শয়তান ও তোমরা একে অপরের দুশমন এবং একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদের পৃথিবীতে থাকতে হবে। অতঃপর ফেরেশতাদের নির্দেশ করলেন, তোমরা আদম ও হাওয়াকে দুনিয়ার জমিনে নামিয়ে দাও। সঙ্গে সঙ্গে তারা আল্লাহর আদেশ পালন করল। হযরত আদম আলাইহিসসালামকে তারা সিংহল দ্বীপ নামক জায়গায় নামিয়ে দিল। হযরত হাওয়া আলাইহিসসালামকে নামিয়ে দিল জেদ্দা নামক শহরে। হযরত আদম আলাইহিসসালাম ও বিবি হাওয়ার গন্ধম খাওয়ার ব্যাপারে মূল ভূমিকা ইবলীসের হলেও ময়ূর ও সাপের এক্ষেত্রে ভূমিকা ছিল। ইবলীসকে তারা দুজনে সাহায্য করেছিল। সুতরাং আল্লাহ তাআলা ময়ূরকে লক্ষ্য করে বললেন, হে ময়ূর, তোমার অপরাধ খুবই গুরুতর না হলেও তুমি একেবারে নির্দোষ নও। তোমার এ কথা উত্তম রূপে জানা ছিল যে আমার অনুমতি ব্যতীত কাউকে বেহেশতে প্রবেশ করতে দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। তথাপি তুমি জৈনিক অপরিচিত ব্যক্তিকে বেহেশতে প্রবেশ করতে সাহায্য করেছ। সুতরাং এ কারণে তোমাকে কিছু শাস্তি গ্রহণ করতে হবে, যথা তোমার জায়গা আর বেহেশতের মধ্যে হবে না। তোমার দেহের অতুলনীয় সৌন্দর্য অনেক পরিমাণে কম করা হবে। তোমার 600 ডানার মধ্যে মাত্র 2টি ডানা রেখে বাকি সকল ডানা উপড়ে ফেলা হবে। তোমার 2 পায়ের সৌন্দর্য সর্বাধিক, কিন্তু তা বিনষ্ট করে তা কুৎসিত করে দেওয়া হবে। এরপর আল্লাহ তাআলার আদেশে ফেরেশতাগণ ময়ূরকে বেহেশত থেকে বের করে পৃথিবীতে সিস্তান এলাকায় বানান্তর কাবুলে নিক্ষেপ করা হলো। ময়ূরকে শাস্তি দেওয়ার পর আল্লাহ সাপকে নির্দেশ করে বললেন, হে সাপ, আমার সৃষ্ট প্রাণীকুলের মধ্যে তোমাকে সর্বাধিক সৌন্দর্য দান করা হয়েছিল। তাছাড়া তোমাকে আমি বেহেশতে রেখেছিলাম, কিন্তু তোমার প্রতি আমার এই অবদানের অমর্যাদা করে তুমি আমার আদেশ অমান্য করলে। আমার অনুমতি ছাড়া তুমি জনৈক অপরিচিত ব্যক্তিকে বেহেশতে প্রবেশ করিয়ে দিলে। তোমার অনেক বড় অপরাধ। এই অপরাধের ফলস্বরূপ এখন তোমাকে কতিপয় শাস্তি ভোগ করতে হবে, যথা এই মুহূর্তে সৌন্দর্য বিনষ্ট করে তোমাকে কুৎসিত আকৃতি বিশিষ্ট করা হবে। পায়ের সাহায্যে তুমি ইবলীসকে বেহেশতে প্রবেশ করিয়েছিলে, তার কারণে তোমার পদযুগল সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন করা হবে।
মুখের ভিতরে করে তুমি ইবলিশকে বেহেশতে নিয়ে গিয়েছিলে, সেজন্য তোমার মুখের সুগন্ধির বিনিময়ে সেখানে মারাত্মক বিষ রেখে দেওয়া হবে। মানুষজন তোমাকে দেখা মাত্র হত্যা করবে অথবা হত্যা করতে চেষ্টা করবে। অতঃপর আল্লাহর নির্দেশে ফেরেশতাগণ সাপকে বেহেশত থেকে বের করে চরম শাস্তি স্বরূপ তাকে পৃথিবীতে ইস্পাহান এলাকায় ফেলে দিল। সর্বশেষ মহাজ্ঞানী আল্লাহ তাআলা মারদুদ ইবলিশকে লক্ষ্য করে বললেন, হে পাপিষ্ঠ ইবলিশ, আমার আদেশ অমান্য করার জন্য তোকে আগেই বেহেশত থেকে বের করে দেওয়া হয়েছে। আবার আমার অনুমতি ছাড়া তুই বেহেশত প্রবেশ করে আদম ও হাওয়াকে ধোঁকা প্রদান করে তাদের গন্ধম ফল খাইয়েছিস। এই জন্য তোকে বিশেষ কতগুলো শাস্তি দেওয়া হবে। যেমন, তোর জন্য বেহেশতের দরজা চিরদিনের জন্য বন্ধ করে দেওয়া হলো। আমার অত্যাধিক প্রিয় বান্দা হিসেবে তোকে সকল জগতের উপরে যে খেলাফত ও প্রতিনিধিত্ব দান করেছিলাম সে সম্মান ও মর্যাদা শেষ করে দেওয়া হলো। তোর জন্য তাওবার দরজা বন্ধ করে দেওয়া হলো। তোর অনুরূপ সৌন্দর্য রাশি শেষ করে অত্যন্ত কুৎসিত কদাকার বানিয়ে দেওয়া হলো। তোর সম্মানজনক মুআল্লিমুল মালাকুত উপাধির পরিবর্তে মালাউল ইবলিশ, শয়তান, খবিশ প্রভৃতি উপাধি তোকে দেওয়া হলো। কিয়ামত পর্যন্ত তোর উপর সকলের অভিশাপ বর্ষিত হতে থাকবে। সৃষ্টির সূচনা মুহূর্ত হতে রোজ কিয়ামত পর্যন্ত আওলাদে আদমগণ যত পাপ করবে তুই তার সমষ্টির দ্বিগুণ পাপের অধিকারী হবি। তোকে দোজখবাসীর সবার নেতা করে দেওয়া হবে। তোর সমস্ত বংশধরদের কপালে কাফির চিহ্ন অঙ্কিত থাকবে। এরপর আল্লাহর নির্দেশে ফেরেশতাগণ ইবলিশকে উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য বরানগরে মতান্তরে দেওয়ান পাহাড়ের এলাকায় নিক্ষেপ করল এবং চিরদিনের জন্য তার আসমানে যাওয়া আসার পথ বন্ধ করে দিল। ময়ূর ও সাপ আল্লাহর আদেশ অমান্যের অপরাধের কথা উপলব্ধি করে তওবা করে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করল। আল্লাহ তাআলা তাদের অপরাধ ক্ষমা করে দিলেন। তাদের যা কিছু শাস্তি তা পৃথিবীতে শেষ হয়ে যাবে বলে পরকালে তাদের কোনো শাস্তি হবে না। কিন্তু ইবলিশের ব্যাপারটি ছিল ভিন্ন রকম, তার অপরাধও ভিন্ন রকম। সে শুধু হযরত আদম আলাইহিস সালাম ও হাওয়াকে গন্ধব খাওয়ার ব্যাপারেই অপরাধী নয়, তার অপরাধ শুরু হয়েছিল আরও আগে। হযরত আদম আলাইহিস সালামকে সেজদা না করার ঘটনা হতেই তার অপরাধ শুরু হয়েছিল। তবুও সে কোনোদিন তার নিজের অপরাধ স্বীকার করেনি এবং তওবাও করেনি। সুতরাং আল্লাহ তাআলার নিকট তার ক্ষমা প্রার্থনা করার তো প্রশ্নই ওঠে না। অতএব সে আর কোনোদিন বেহেশতে প্রবেশ করতে পারবে না। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার তরফ থেকে ক্ষমা লাভের পর কিছুটা নিশ্চিন্ত হলেন বটে, কিন্তু জীবনযাপনের ক্ষেত্রে জটিলতার মধ্যে দিন যাপন করতে লাগলেন। তিনি ও বিবি হাওয়া দীর্ঘদিন গাছের ফলমূল ও পানি পান করে জীবন ধারণ করেছেন, যা ছিল অত্যন্ত কষ্টকর ও পীড়াদায়ক। এ অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম বেহেশত থেকে একজোড়া বলদ ও একজোড়া গাভী এনে দিলেন। তার সঙ্গে কিছু গমের বীজও নিয়ে আসলেন। অতঃপর বলদ দ্বারা চাষাবাদ করে ফসল উৎপাদন করার পদ্ধতি তিনি শিখিয়ে দিলেন। গম মাটিতে ফেলার সাথে সাথে হযরত আদম আলাইহিস সালাম 7 ঘন্টার মধ্যে পাকা গম লাভ করতে সক্ষম হলেন। এর খোসা ছাড়ানো এবং গুঁড়া করে রুটি তৈরির পদ্ধতি বিবি হাওয়াকে শিখিয়ে দেওয়া হলো, কিন্তু রুটি ভাজার জন্য আগুনের অভাব দেখা দিল। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার আদেশ ক্রমে দোজখ হতে সামান্য ধোঁয়া নিয়ে আসলেন। যখন ওই ধোঁয়া মাটির উপরে রাখা হলো তখন মাটি নিমিষের মধ্যে জ্বলে এক গর্তের সৃষ্টি হলো। উক্ত গর্ত দ্বারা দোজখের ধোঁয়া দোজখে গিয়ে পতিত হলো। এভাবে কয়েকবার চেষ্টা করে দোজখের ধোঁয়া পৃথিবীতে রাখা সম্ভব হলো না। তখন আল্লাহ তাআলা নির্দেশক্রমে উক্ত ধোঁয়া রহমতি দরিয়ায় 7 বার ধুয়ে পৃথিবীতে আনা হলো। তখন সেটা স্বাভাবিক আগুন হিসেবে প্রয়োজনীয় জ্বালানি কার্য সমাধা করে। জনৈক মুফাসসির লেখেন, দোজখী ধোঁয়া দোজখে চলে যাওয়ার পরে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে চকমকি পাথর ঘষে আগুন জ্বালানোর নির্দেশ দেন। সেভাবে আদম আলাইহিস সালাম আগুনের সন্ধান লাভ করেন। আগুনের ব্যবস্থা হওয়ার পরে রুটি তৈরি, মাংস পাক করা এবং অন্যান্য জরুরি প্রয়োজন সমাধা করা আদম ও বিবি হাওয়ার পক্ষে
সহজ হয়। এরপর হযরত জিবরাইল আলাইহিস সালাম লোহার ব্যবহার, স্মরণের ব্যবহার, শিক্ষা দীক্ষার পদ্ধতি, ঘর তৈরির জ্ঞান ইত্যাদি এক এক করে হযরত আদম আলাইহিস সালাম ও বিবি হাওয়া আলাইহিস সালামকে শিখিয়ে দেন, যাতে করে শেষ জীবনে হযরত আদম আলাইহিস সালাম বিনা পরিশ্রমে বৈজ্ঞানিক পদ্ধতিতে অনেক কঠিন ও দুরূহ কাজ সহজেই সমাধান করতে সক্ষম হন। সরলমতি আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালাম বেহেশতে থাকাকালীন সময় যতটা সহজ সরল ছিলেন, পৃথিবীতে আগমনের পর তার চেয়ে বহুগুণ সতর্ক ও সাবধান হন। শয়তানের পক্ষে পৃথিবীতে এসে আদম আলাইহিস সালামকে দ্বিতীয়বার আর কোনো বিপদে ফেলা সম্ভব হয়নি, বরং হযরত আদম আলাইহিস সালামকে ধোঁকা দিতে গিয়ে শয়তানকে অনেক ক্ষেত্রে বিপদের সম্মুখীন হতে হয়েছে। তবে শয়তান আদম আলাইহিস সালামের সন্তানদের মধ্যে নিজের প্রভাব ও প্রসারতা বিস্তার করতে সক্ষম হয়েছে। হযরত আদম আলাইহিস সালাম ও বিবি হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা স্থায়ীভাবে সিংহলে বসবাস করার আদেশ দেন। তারা আল্লাহ তাআলার হুকুম অনুসারে সেখানে বসবাস করতে আরম্ভ করেন। সেখানে তাদের সন্তান সন্ততি জন্ম নেয়। আল্লাহ তাআলার বিধান হিসেবে বিবি হাওয়া আলাইহিস সালাম একত্রে দুটি সন্তান প্রসব করতেন, একটি ছেলে, অপরটি মেয়ে। এই পদ্ধতির রহস্য ছিল একটি জোড়ের ছেলে অপর একটি জোড়ের মেয়ের সাথে এবং অপর জোড়ের একটি মেয়ে প্রথম জোড়ের ছেলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতো। হযরত আদম আলাইহিস সালামের প্রথম যে জোড়ার সন্তান জন্মগ্রহণ করেন তার ছেলের নাম ছিল কাবিল এবং মেয়ের নাম রাখা হয় আকলিমা। আকলিমা ছিল খুবই সুন্দরী ও রূপসী। দ্বিতীয়বার হযরত আদম আলাইহিস সালামের যে সন্তান জন্ম নেয় তার ছেলের নাম ছিল হাবিল এবং মেয়ের নাম রাখা হয় ইয়াউলুদা। দ্বিতীয়বারের কন্যাটি তেমন সুন্দরী ছিলেন না। এভাবে প্রতি বছর বিবি হাওয়া আলাইহিস সালাম এক জোড়া করে সন্তান জন্ম দিতে আরম্ভ করেন। ইতিহাসের সূত্রে যতদূর জানা যায় তাতে বিবি হাওয়া সর্বমোট 140 জোড়া সন্তানের জন্ম দিয়েছিলেন বলে কথিত আছে। প্রথম ও দ্বিতীয় জোড়ের সন্তানেরা যখন বড় হয় তখন আল্লাহ তাআলা তার বিধান অনুসারে তাদের বিবাহ সম্পাদন করার জন্য তাগিদ দেন। তখন হযরত আদম আলাইহিস সালাম প্রথম দুই জোড়ের সন্তানদেরকে ডেকে আল্লাহ তাআলার বিধান অনুসারে বিবাহের প্রস্তাব করেন। এক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ সন্তান কাবিল আপত্তি করে বলল, আমার বোন আকলিমাকে আমি বিবাহ করব। তখন হযরত আদম আলাইহিস সালাম বললেন, এটি আল্লাহ তাআলার বিধান নয়। কাবিল বলল, এটি আল্লাহ তাআলার বিধান নয়, তার প্রমাণ কি? তখন হযরত আদম আলাইহিস সালাম বললেন, তুমি এবং হাবিল দুজনে দুটি কুরবানি করে মিনার পাহাড়ের উপর রেখে আসো। যার কুরবানি আল্লাহ তাআলা কবুল করবেন সে আকলিমাকে বিয়ে করবে। হযরত আদম আলাইহিস সালামের যুগে সত্য মিথ্যা, ভালো মন্দ অবগতির জন্য আল্লাহ তাআলা এ ধরনের একটি মুজিজা হযরত আদম আলাইহিস সালামকে দান করেছিলেন। অন্যান্য নবীগণের যুগেও এই জাতীয় অনেক ব্যবস্থা চালু ছিল, যা দ্বারা সরাসরি আল্লাহ তাআলার পক্ষ হতে অজানা বিষয় সম্পর্কে জ্ঞাত হওয়া সম্ভব ছিল এবং উচিত বিচারের রায় পাওয়া যেত। যেমন হযরত নূহ আলাইহিস সালামের যুগে ছিল জাহাজ। জাহাজের উপর হাত রাখলে যদি জাহাজ স্থির থাকত তবে বোঝা যেত সে সত্যবাদী, আর যদি নড়ে উঠত তবে বোঝা যেত সে মিথ্যাবাদী। হযরত দাউদ আলাইহিস সালামের যুগে ছিল লোহার শিকলের ব্যবস্থা। এটি আসমানে ঝুলন্ত থাকত। বিবাদমান ব্যক্তিদের মধ্যে যে শিকল ধরত সে যদি সত্যবাদী হতো তাহলে শিকল তার হাত জড়িয়ে ধরত, আর যদি মিথ্যাবাদী হতো তাহলে শিকল তাকে ধরত না। হযরত সুলাইমান আলাইহিস সালামের যুগে ছিল গর্তের বিচার। বিবাদমান ব্যক্তিদের মধ্যে যার পা গর্তে আটকে যেত সে ছিল অন্যায়কারী, আর যার পা গর্তে আটকাত না সে ছিল সত্যবাদী। হযরত জাকারিয়া আলাইহিস সালামের যুগে ছিল কলমের বিচার। এভাবেই অধিকাংশ নবীর যুগে সত্য মিথ্যা যাচাইয়ের এক একটি খোদাই ব্যবস্থা ছিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আল্লাহ তাআলা এসব ব্যবস্থা বাতিল করে দুজন সাক্ষীর জবানবন্দির উপর সত্য মিথ্যার প্রমাণ নির্ভর করে দিলেন। এটি ছিল শেষ নবীর উম্মতকে সম্মানিত করে দেখবার একটি পদ্ধতি মাত্র। হযরত আদম আলাইহিস সালামের নির্দেশ অনুসারে তার দুই পুত্র হাবিল ও কাবিল দুটি মেষ জবাই করে মিনার এক পাহাড়ের উপরে রেখে আসলো। কিছুক্ষণের মধ্যে এক খণ্ড অগ্নি এসে
হাবিলের জবেহকৃত মিষ্টি উধাও করে দিল। এই দৃশ্য অবলোকন করে হযরত আদম আলাইহিস সালাম বললেন, হাবিলের কুরবানি কবুল করা হয়েছে, অতএব সে আকলিমাকে বিয়ে করবে। আল্লাহ তাআলার এই ইঙ্গিত অনুসারে হযরত আদম আলাইহিস সালাম হাবিলের সঙ্গে আকলিমাকে এবং কাবিলের সঙ্গে ইয়াউলুদাকে বিবাহ করিয়ে দিলেন। কাবিল ইমানদারির ক্ষেত্রে খুব একটা অগ্রগামী ছিল না। সে পিতার সিদ্ধান্ত মনে প্রাণে মেনে নিতে পারল না। সে হাবিলকে হুমকি দিয়ে বলল, তুমি আকলিমাকে ত্যাগ করো, না হয় আমি তোমাকে হত্যা করব। হাবিল সে কথায় বলল, আমি আল্লাহর রাসূলের সিদ্ধান্তের উপর বহাল থাকব, তাতে তুমি আমাকে ভয় প্রদর্শন করে পথভ্রষ্ট করতে পারবে না। কাবিল এ কথায় ভীষণ রাগান্বিত হল এবং হাবিলকে হত্যা করার প্রতিজ্ঞা করল। একদিন হযরত আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালাম কাবা ঘর জিয়ারত করার জন্য মক্কা শরীফ চলে গেলেন। এদিকে কাবিল এই সময়টাতে তার দুরভিসন্ধি চরিতার্থ উপযোগী সময় মনে করে হাবিলের পেছনে পেছনে ঘুরে বেড়াতে লাগল। কাবিলের চিন্তা কার্যকর করার ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা দেখা দিল। সেটা হলো কি উপায় তাকে হত্যা করবে তা সে স্থির করতে পারছিল না। এ সময় শয়তান দীর্ঘদিন পর হযরত আদম আলাইহিস সালামের সন্তানদের ক্ষেত্রে একটু কাজ করার সুযোগ পেয়ে অত্যন্ত আনন্দিত হল। সে কাবিলের সম্মুখে একজন পথচারী হিসেবে উপস্থিত হল। সে দেখল পথচারীর সম্মুখ দিয়ে একটি সাপ অতিক্রম করছিল। এই সময় পথচারী একটি ভারী পাথর এনে সাপের মাথায় আঘাত করল। তাতে সাপের মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল এবং অল্প সময়ের মধ্যেই সাপটি মারা গেল। এ কাজ সমাধা করে পথচারী চলে গেল। কাবিল এই দৃশ্য দেখে হত্যার উপযুক্ত কৌশল গ্রহণ করল। অতঃপর সে হাবিলের খোঁজ খবরে বের হল। বাড়ির বাইরে গিয়ে সে দেখতে পেল হাবিল ছাগল বসবাসকারী একটি নির্জন ঘরে এক কোণে ঘুমিয়ে আছে। তখন কাবিল দূর থেকে একটি ভারী পাথর বহন করে নিয়ে আসলো এবং ধীরে ধীরে হাবিলের কাছে গিয়ে সজোরে পাথর দ্বারা তার মাথায় আঘাত করল। আর সাথে সাথে হাবিল ছটফট করে উঠল। তখন কাবিল পাথরটি উঠিয়ে পুনরায় তার মাথায় আঘাত করল। এবার সে নিস্তেজ হয়ে গেল। হাবিল মৃত্যুবরণ করল। প্রাথমিক কাজ সমাধা করে সে দ্বিতীয়বার আরেকটি সমস্যার সম্মুখীন হল। হাবিলকে হত্যা করা হয়েছে, এখন তার লাশটি কি করা যাবে? যদি এভাবে রাস্তার পাশে লাশটি পড়ে থাকে তাহলে তার অন্যান্য ভাইয়েরা হত্যার রহস্য উদ্ঘাটন করে ফেলবে। কাবিল এ বিষয় নিয়েও খুবই দুশ্চিন্তাগ্রস্ত হল। এমনকি সে দুই চোখের পানি ছেড়ে দিয়ে অঝোর নয়নে কাঁদতে লাগল। এমন সময় সে একটু দূর থেকে দেখতে পেল দুটি কাক ভীষণ যুদ্ধে মারামারিতে লিপ্ত। কিছুক্ষণ মরণপণ যুদ্ধ করার পর একটি কাক মৃত্যুবরণ করল। হত্যাকারী কাকটি নিজের ঠোঁট ও পা দিয়ে মাটিতে একটা বড় গর্ত করে নিল এবং মৃত কাকটিকে টেনে এনে সেই গর্তের মধ্যে ফেলে উপরে মাটি দিয়ে ঢেকে দিল। এই কাজ সমাধান করে কাকটি উড়ে চলে গেল। কাবিল এই দৃশ্য দেখে নিজের জন্য একটি পথ পেয়ে গেল। তাড়াতাড়ি সে নিকটবর্তী স্থানে একটি কবর খনন করল এবং তার মধ্যে হাবিলকে রেখে মাটি চাপা দিল। কাকের ঘটনাটি তাফসীরকারগণ লিখেছেন যে কাক দুটি ছিল আল্লাহর ফেরেশতা। এই ফেরেশতা পাঠিয়ে আল্লাহ তাআলা মৃতদেহকে কিভাবে দাফন করতে হবে তা পৃথিবীর মানুষকে শিক্ষাদানের জন্য ঘটনাটি অবতারণা করেন। যেহেতু ইতিপূর্বে পৃথিবীতে আর কোনো মানুষ মারা যায়নি, এটাই প্রথম মৃত্যুর ঘটনা, অতএব মৃত্যুর পর বিধান ও নিয়ম সম্বন্ধে কারো কোনো জ্ঞান ছিল না। তাই এইভাবে আল্লাহ তাআলা মানুষকে শিক্ষা দিয়েছেন। এছাড়া হত্যা করা, সহিংসতার ঘটনা পৃথিবীতে এটাই সর্বপ্রথম। কাবিল সব ঝামেলা শেষ করে নিশ্চিন্ত হল। এবার সে মহানন্দে আকলিমাকে বিয়ে করবে। পৃথিবীতে তার আর কোনো প্রতিবন্ধকতা নেই। তাই মনের আনন্দে সে পথ চলতে আরম্ভ করল। হঠাৎ আল্লাহ তাআলার ইঙ্গিতে তার হাঁটু পর্যন্ত মাটির মধ্যে গেঁথে গেল। কাবিল তা ওঠানোর জন্য যথেষ্ট চেষ্টা করল, বারবার আল্লাহ তাআলার নাম স্মরণ করল এবং তার করুণা ভিক্ষা চাইল। আল্লাহ তাআলার পক্ষ থেকে বাণী এলো, হে পাপিষ্ঠ, রক্তের সম্পর্ক ছিন্ন করে যে ব্যক্তি ভাইকে হত্যা করেছে তার শাস্তি হলো জীবন্ত অবস্থায় তাকে মাটিতে পুঁতে ফেলা। তাই তোমার অন্তিম সময় এসে গেছে, কোনো ক্রমে তোমার রেহাই নেই। তখন কাবিল
অনুনয়ের স্বরে বলল, হে পরওয়ারদিগার, বেহেশত শয়তান আপনার নিষেধ অমান্য করে হযরত আদম আলাইহিস সালামকে নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করিয়েছিল। তার উপরে তো এত বড় শাস্তি অবতীর্ণ হয়নি। এছাড়া হযরত আদম ও বিবি হাওয়া আলাইহিস সালাম সরাসরি আপনার আদেশ লঙ্ঘন করল, তাদেরকেও এত বড় শাস্তি প্রদান করেননি। সেখানে আমার উপর এত বড় শাস্তি চাপানো কি অন্যায় নয়? তখন তাকে জবাব দেওয়া হলো, তারা কেউ রক্তের বন্ধনের ভাইকে হত্যা করেনি। তোর অপরাধের তুলনায় তাদের অপরাধ 100 ভাগের 1 ভাগ। এরপরে কাবিলের কোমর পর্যন্ত মাটি গ্রাস করে নিল। সে বলল, আমার পাপ কাজের ধরন সর্বনিকৃষ্ট, অতএব আমাকে আল্লাহ তাআলা চরম শাস্তি দিবেন। তাই সে চিৎকার দিয়ে আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করল, হে মহান প্রভু, আপনি আমার পিতা হযরত আদম আলাইহিস সালামকে যে কালেমার উসিলায় ক্ষমা করেছিলেন, আমি সেই কালিমা পাঠ করছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন এই কালেমার বরকতে আমাকে ক্ষমা করুন। এরপরে কাবিলকে ছেড়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা মাটিকে হুকুম দিলেন। অমনি মাটি তাকে ছেড়ে দিল। এবার কাবিল নিজেকে পাপ মুক্ত মনে করল, আর তাই আকলিমাকে আক্রমণ করতে অগ্রসর হল। তখন আল্লাহ তাআলা কাবিলকে ফেরেশতা দ্বারা এক নির্জন এলাকায় নির্বাসন দিলেন। সেখানে তাকে এক মহাশাস্তির মধ্যে রেখে দিলেন। জনৈক ফেরেশতাকে নিয়োগ করে দিলেন যে এক কঠিন পাথর দ্বারা তার মাথা চূর্ণ বিচূর্ণ করে দেবেন। ক্ষণকাল পরে মাথা ঠিক হবে, আবার পাথর দ্বারা চূর্ণ বিচূর্ণ করে দেবে। আল্লাহ তাআলা এভাবে কিয়ামত পর্যন্ত তাকে শাস্তি প্রদানের হুকুম দিয়েছেন। কাবিল পাথরের প্রতি আঘাতের যন্ত্রণায় আকাশ বিদারক চিৎকার দিয়ে উঠল এবং জ্ঞান হারিয়ে ফেলল। পুনরায় তার হুঁশ আসে, তখন তাকে দ্বিতীয়বার আবার আঘাত করা হয়। হযরত আদম আলাইহিস সালাম হজ সমাধা করে দেশে এসে হাবিলকে দেখতে পেলেন না। তখন হযরত আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালাম উভয়ের মন খুবই অস্থির হয়ে উঠল। কারণ হাবিল ছিল পিতামাতার অত্যন্ত প্রিয়। সে যেমন ছিল ন্যায়পরায়ণ, সৎ, সাহসী, তেমনি ধর্মানুরাগী এবং পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল। তাই পিতামাতা তাকে না পেয়ে খুবই অস্থির হয়ে গেলেন। এক্ষেত্রে কাবিলের কথা তারা ভুলেও স্মরণ করলেন না, কারণ তার চরিত্র ছিল খারাপ। ধর্মকর্মের বালাই তার মধ্যে আদৌ ছিল না। এজন্য পিতা মাতা কখনো তাকে সহ্য করত না, সর্বদা তার থেকে দূরে থাকা নিরাপদ মনে করতেন। হযরত আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালাম পুত্রশোকে পাগল হয়ে পৃথিবীর বিভিন্ন স্থানে অনুসন্ধান আরম্ভ করলেন। একদিন জিবরাইল আলাইহিস সালাম তাদের কান্না দেখে আর সহ্য করতে পারলেন না। তখন আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালামের নিকটবর্তী হয়ে বললেন, আপনার প্রাণপ্রিয় সন্তান হাবিলকে আপনার কুপুত্র কাবিল হত্যা করেছে এবং তাকে বিনা জানাজায় কবরস্থানে দাফন করেছে। হযরত আদম আলাইহিস সালাম হাবিলের কবর দেখার জন্য আবেদন জানালো। জিবরাইল আলাইহিস সালাম হযরত হাওয়া এবং হযরত আদম আলাইহিস সালামকে হাবিলের কবরের কাছে পৌঁছিয়ে বললেন, এটাই হাবিলের কবর। হযরত আদম ও হাওয়া প্রথমে তাকে জানাজা পড়ালেন, দোয়া পাঠ করালেন। তারপরে কবরের পাশে দীর্ঘ সময় বসে তারা কাঁদলেন। সবশেষে পুত্র বিচ্ছেদের যন্ত্রণা সহ্য করতে না পেরে কবর খুঁড়ে হাবিলকে বের করলেন এবং একটি বাক্সে ভরে নিজ বাসস্থানে নিয়ে আসলেন। বাক্সটি নিজের ঘরে রেখে দিলেন। দৈনিক বারবার বাক্স খুলে হাবিলের চেহারা দেখতেন। একদিন হযরত জিবরাইল আলাইহিস সালাম হযরত আদম আলাইহিস সালামকে বললেন, মৃত লাশ এভাবে রাখা আল্লাহ তাআলার বিধান নয়, অতএব আল্লাহ ও তার সন্তুষ্টির জন্য লাশটি কবরে দাফন করুন। হযরত আদম ও হাওয়া অন্যান্য সন্তানদেরকে নিয়ে একবার জানাজা পড়ে নিজের ঘরের মধ্যে একপাশে হাবিলের লাশ দাফন করলেন। হযরত আদম আলাইহিস সালামের তৃতীয়বারের পুত্র সন্তানের নাম ছিল শীশ আলাইহিস সালাম। তিনি ছিলেন আদম সন্তানের মধ্যে সবচেয়ে নেককার ব্যক্তি। তিনি ছিলেন হযরত হাবিলের পরে পিতামাতার নিকট অধিক প্রিয়। তিনি আদম আলাইহিস সালামকে বৃদ্ধ বয়সে সর্বদা তার নিকট খিদমতে মশগুল থাকতেন। একদিন বৃদ্ধ বয়সে হযরত আদম আলাইহিস সালাম সকল সন্তানদেরকে তার জন্য ফলমূল নিয়ে আসতে হুকুম দিলেন। সন্তানেরা পিতার হুকুমের পরিপ্রেক্ষিতে
যে যা পারল নিয়ে আসলো, কিন্তু শীষ আলাইহিসসালাম কিছুই আনলেন না। তখন হজরত আদম আলাইহিসসালাম বললেন, শীষ, তুমি তো কোনো ফল নিয়ে আসলে না। হজরত শীষ আলাইহিসসালাম বললেন, আব্বাজান, আপনি বেহেশতের মধ্যে অত্যন্ত সুস্বাদু ফলের স্বাদ গ্রহণ করেছেন। এখন এই পৃথিবীর স্বাদবিহীন ফল আপনার সম্মুখে পেশ করতে আমার লজ্জা হচ্ছে, তাই আমি কিচ্ছু আনিনি। এছাড়া আপনি আল্লাহর একজন অদ্বিতীয় নবী। আপনি যদি বেহেশতি ফল খেতে আশা করেন, আল্লাহ তাআলার নিকট আরজ পেশ করুন, নিশ্চয়ই আল্লাহ তাআলা আপনার জন্য বেহেশতি ফল প্রেরণ করবেন। হজরত আদম আলাইহিসসালাম শীষ আলাইহিসসালামের এ কথা শুনে বললেন, প্রিয় বৎস, আমি আল্লাহর নিকট গন্ধম খেয়ে যে অপরাধ করেছি, তাতে দ্বিতীয়বার উক্ত খাবারের জন্য কিছু আবেদন করতে আমার ভীষণ লজ্জা হয়। তার চেয়ে বরং তুমি নিষ্পাপ ছেলে আল্লাহর দরবারে প্রার্থনা করো। তখন হজরত শীষ আলাইহিসসালাম আল্লাহ তাআলার দরবারে কিছু ফল ফুলের জন্য প্রার্থনা করলেন। আল্লাহ তাআলা হজরত শীষ আলাইহিসসালামের আবেদনের পরিপ্রেক্ষিতে অনেকগুলো ঝুড়ি ফল বোঝাই করে একজন হুরকে দিয়ে হজরত শীষের নিকট পাঠিয়ে দিলেন। হজরত শীষ আলাইহিসসালামের নিকট এসে হুর বললেন, আল্লাহ তাআলা আমাকে সহ ফলমূল আপনার জন্য প্রেরণ করেছেন। হজরত শীষ আলাইহিসসালাম সবকিছু নিয়ে পিতার সম্মুখে হাজির হলেন। হজরত আদম আলাইহিসসালাম বেহেশতি ফল খেলেন এবং পর্যাপ্ত পরিমাণ সকল সন্তানদের মধ্যে বিতরণ করলেন। সর্বশেষে হুরের সাথে হজরত শীষ আলাইহিসসালামের বিবাহ দিলেন। তারপর হুরকে বললেন, মা, তুমি এখন বেহেশতে চলে যাও, যেহেতু পৃথিবীতে তোমার উপযোগী পরিবেশ নেই। তোমার সাথে একদিন বেহেশতেই শীষের মিলন হবে, পৃথিবীতে নয়। তখন হুর সালাম দিয়ে বিদায় গ্রহণ করলেন। হজরত আদম আলাইহিসসালাম 1000 বছর জীবিত ছিলেন, মতান্তরে 1200 বছর জীবিত ছিলেন। এর মধ্যে তার 350 সন্তান জন্মগ্রহণ করে। সন্তানদের অধিকাংশকেই তিনি পার্থিব ও পরলৌকিক তালিম দান করেন। তার সন্তানদের মধ্যে কাবিল ছাড়া সকলেই ঈমানদার ছিলেন। হজরত আদম আলাইহিসসালাম জীবনের শেষ দিকে মোটামুটি আরাম আয়েশে কাটিয়েছেন। তিনি নিজে নবী হওয়া সত্ত্বেও হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের অন্তর্ভুক্তির ভাগ্য লাভ করেন। তিনি অল্পদিন রোগভোগের পরে ইহলোক ত্যাগ করেন। তাকে সিংহল অর্থাৎ বর্তমান শ্রীলঙ্কার এক সুরম্য স্থানে দাফন করা হয়। মানুষ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে তার মাজার জিয়ারতের জন্য শ্রীলঙ্কা যাত্রা করে থাকেন। আজ পর্যন্ত তার মাজার জিয়ারতের কাজ অব্যাহত রয়েছে। হজরত আদম আলাইহিসসালাম সম্পর্কে কয়েকটি বিরাট বিরাট মোজেজার কথা বিভিন্ন কিতাবে বর্ণিত আছে। আপনাদের জন্য আমরা তার কয়েকটি মোজেজার কথা তুলে ধরছি। হজরত আদম আলাইহিসসালাম আল্লাহর নির্দেশ ক্রমে পৃথিবীতে আগমনের প্রাক্কালে মিসওয়াকের জন্য এক খণ্ড গাছ নিয়ে আসেন। সেই গাছটি ছিল অত্যন্ত মোজেজাপূর্ণ। উক্ত গাছ হাতে নিয়ে আল্লাহর দরবারে যা কিছু প্রার্থনা করা হতো, আল্লাহ তাআলা তা সঙ্গে সঙ্গে মঞ্জুর করতেন। উক্ত গাছ পরবর্তী সময়ে নবীগণের হাতে হাতে হজরত মুসা আলাইহিস সালামের নিকট আস হিসেবে এসে পৌঁছায়, যা দ্বারা তিনি সর্প তৈরি করে পৃথিবীর সব বিধর্মীদের সাথে মোকাবেলা করেছিলেন, যে কাহিনী সমগ্র বিশ্বব্যাপী অত্যন্ত প্রসিদ্ধ। একসময় হজরত আদম আলাইহিস সালামের সন্তানেরা দুর্ভিক্ষের সম্মুখীন হয়। তখন তার পিতার নিকট গিয়ে তাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করতে বলেন। হজরত আদম আলাইহিস সালাম ব্যক্তিগত সুবিধা সুযোগ সম্বন্ধে আল্লাহর দরবারে দোয়া করতে সাহস পেতেন না, তাই তিনি সন্তানদের পীড়াপিড়ি সত্ত্বেও আল্লাহর দরবারে কোনো দোয়া করেননি। তখন আদম আলাইহিস সালামের সন্তানেরা একত্রিত হয়ে তার পিতার ওসিলা দিয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন। আদম আলাইহিস সালামের সন্তানদের দোয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা হজরত জিবরাইল আলাইহিস সালাম মারফত অসংখ্য স্বর্ণ ও রৌপ্য মুদ্রা পাঠিয়ে দেন। আদম আলাইহিস সালামের সন্তানেরা মুদ্রা নিয়ে পিতার নিকট গমন করেন। এই মুদ্রা দ্বারা তখন কোনো প্রয়োজনীয় জিনিস ক্রয় করা সম্ভব ছিল না, কারণ পৃথিবীতে তখন পর্যন্ত আদম সন্তান ব্যতীত অন্য কোনো মানুষ ছিল না। কোনো উৎপাদন, কোনো ক্রয় ও বিক্রয়ের ব্যবস্থা ছিল না। এহেন অবস্থায় টাকা ও স্বর্ণ মুদ্রা দ্বারা কি উপকার সাধিত হবে, এই কথা ভেবে হজরত আদম আলাইহিস সালাম তার সন্তানদেরকে বললেন, আমি তোমাদের একটি নির্দিষ্ট স্থানের কথা বলে দিচ্ছি, তোমরা স্বর্ণ মুদ্রা নিয়ে সেখানে যাবে এবং যার যা প্রয়োজন
তার নাম বলে প্রয়োজনীয় মুদ্রা সেখানে রেখে আসবে। পরের দিন তোমরা মুদ্রার বিনিময়ে প্রয়োজনীয় বস্তু সেখানে পাবে। আদম আলাইহিসসালামের সন্তানেরা পিতার নিকট থেকে সমস্যার এক অভিনব সন্ধান পেয়ে অত্যন্ত আনন্দিত হলেন। তারা আর বিলম্ব না করে পিতার উপদেশ অনুসারে স্বর্ণ মুদ্রা নিয়ে যথাস্থানে চলে গেল এবং শৃঙ্খলার সাথে লাইন ধরে মুদ্রা জমা করে আসলো। পরের দিন যথাসময়ে তারা গিয়ে নির্দিষ্ট স্থানে পৌঁছে দেখল পিতার কথা অনুসারে তারা সকলে নিজ নিজ মালপত্র পেয়ে গেল। তখন আহলাদে আদম আলাইহিসসালাম আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করেন। কথিত আছে হযরত আদম আলাইহিসসালাম যখন পৃথিবীতে অবতরণ করেন তখন যে স্থানে তিনি প্রথম পা রাখেন সেখানের মাটিগুলো টকবক করে ফুটে ওঠে এবং ঘুরতে থাকে। এই দৃশ্য দেখে শয়তান ভাবল এই মাটি দ্বারা বিরাট উদ্দেশ্য সাধন হয়ে যাবে। তখন সেখান থেকে এক মুষ্টি মাটি নিয়ে গভীর সমুদ্রের মাঝে এক পর্বতের উপরে রেখে দেয়। বাকি ঘূর্ণয়মান মাটি একটি গর্তের আকার ধারণ করে ভূগর্ভে চলে যায়। ভূগর্ভে চলে যাওয়া এ মাটি হতে নাকি পৃথিবীর খনিজ দ্রব্যের সৃষ্টি হয়। এ যাবৎ শতাধিক রকমের খনিজ দ্রব্য মানুষের কল্যাণে ব্যবহৃত হচ্ছে। এগুলো সবই হযরত আদম আলাইহিসসালামের কদম মোবারকের বরকতে সৃষ্ট বলে অনেক বিশেষজ্ঞদের ধারণা। দ্বিতীয়ত, যে মাটি শয়তান পর্বতের চূড়ায় রেখে দিয়েছিল তা দ্বারা পৃথিবীতে জাদুবিদ্যার প্রচলন হয়, যা আজ পর্যন্ত মানুষের অকল্যাণের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে আসছে। হযরত আদম আলাইহিসসালামের জামানায় আইয়ামে বীজের রোজা ফরজ ছিল। প্রতি চন্দ্র মাসের 13, 14 ও 15 তারিখকে আইয়ামে বীজ বলা হয়। হযরত শীশ আলাইহিসসালাম এর নবুয়ত লাভের পরে আইয়ামে বীজের রোজার ইফতারি হযরত আদম আলাইহিসসালাম ও তার সন্তানদের জন্য ফেরেশতা মারফত বেহেশত থেকে আল্লাহ তাআলা প্রেরণ করতেন। এটি ছিল নূরে মুহাম্মদের বরকত। একদা হযরত শীশ আলাইহিসসালাম যখন দেখলেন তার পিতা আদম আলাইহিসসালাম অতি সাধারণভাবে সন্তানদেরকে নিয়ে ইফতার করেন, যা সংগ্রহ করাও ছিল খুবই কষ্টকর, তখন তিনি আল্লাহ তাআলার নিকট ফরিয়াদ করে বললেন, হে পরম করুণাময়, তোমার নিকট খাদ্য, সম্পদ, অর্থ কোনো কিছুরই অভাব নেই। এমন অবস্থা নূরে মুহাম্মাদি বহনকারী ব্যক্তিত্ব হযরত আদম আলাইহিসসালাম খাদ্যের অভাবে যথেষ্ট দূর অবস্থায় কাটাচ্ছে। এ ব্যাপারে তোমার রহমত কামনা করি। হযরত শীশ আলাইহিসসালামের দোয়ার পর রোজার 3 দিন ইফতারের নামে বহু রকম খাবার বেহেশত থেকে আসতে থাকে। সে খাদ্য ছিল এত পর্যাপ্ত যা 10 দিন যাবৎ সকলে খাবার পরেও উদ্বৃত্ত থাকত। হযরত আদম আলাইহিসসালাম শেষ বয়সে আল্লাহ তাআলার পক্ষ থেকে আরও অনেক দান অনুদান লাভ করেছেন, যার সংখ্যা নির্ণয় করা কঠিন। আদম আলাইহিসসালাম ও তার স্ত্রী হাওয়া আলাইহিসসালামের মৃত্যু সম্পর্কে আল্লামা ইবনে কাসির বলেন, কোন এক শুক্রবার আদম আলাইহিসসালামের ইন্তেকাল হয়। তার মৃত্যুর পর ফেরেশতারা জান্নাতি কাপড় ও সুগন্ধি নিয়ে হাজির হন এবং তারা তার কাফন, দাফন ও জানাজার নামাজ আদায় করেন। তারপর তারা বলেন যে, হে আদম সন্তান, এই হলো তোমাদের দাফনের নিয়ম। আদম আলাইহিসসালামের মৃত্যুর 1 বছর পার হওয়ার পর হযরত হাওয়া আলাইহিসসালাম ইন্তেকাল করেন। তবে আদম আলাইহিসসালামকে কোথায় দাফন করা হয় তা নিয়ে মতভিন্নতা রয়েছে। প্রসিদ্ধ 3টি মত হল: 1, ভারতবর্ষের যে পাহাড়ে তাকে নামিয়ে দেওয়া হয়েছিল; 2, মক্কার জাবালে আবু কুবাইস; 3, বাইতুল মুকাদ্দাস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, মৃত্যুকালে আদম আলাইহিসসালামের বয়স হয়েছিল 1000 বছর। নবজাতির আদিপিতা হযরত আদম আলাইহিসসালামকে মহান রব্বুল আলামিন পৃথিবীর যে স্থানে নামিয়ে দেন সে স্থানটি ছিল বর্তমান শ্রীলঙ্কার একটি পাহাড়ের চূড়া, যার বিস্তারিত ইতিহাস খুব কম সংখ্যক মানুষই জানেন। তাই চলুন এখন জেনে নিই সেই অ্যাডাম পিক বা আদম চূড়ার বিস্তারিত ইতিহাস। শ্রীলঙ্কার দক্ষিণ পশ্চিম সীমান্তের শ্রীপার নামক প্রদেশে এই চূড়াটি অবস্থিত। খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ ও মুসলিম এই 4 ধর্মের অনুসারীদের কাছে অতি পবিত্র এই চূড়াটি। এই চূড়াতেই মানুষের আদিপিতা হযরত আদম আলাইহিসসালাম বেহেশত থেকে সরাসরি পতিত হয়েছিলেন। চূড়াটির চারদিকে সবুজের বিপুল সমারোহ, মাঝে মধ্যে পাহাড়ি উঁচু নিচু টিলা, পাহাড়ের চূড়ার আশেপাশে রয়েছে অসংখ্য ছোট নদী ও পাহাড়ি ঝর্ণা, সব মিলিয়ে এক মায়াবী নয়নাভিরাম দৃশ্য।
হজরত আদম আলাইহিসসালাম বেহেশত থেকে পতিত হন শ্রীলঙ্কায়। আবার আদিমাতা হজরত হাওয়া আলাইহিসসালাম পতিত হন জেরুজালেমে। শ্রীলঙ্কা থেকে জেরুজালেমের দূরত্ব কয়েকশো হাজার বর্গ কিলোমিটার। মহান প্রভুর কাছে অনেক অনুতাপের পর উভয়ে মিলিত হন মধ্যপ্রাচ্যে। সেই থেকে শুরু করে বর্তমান অবধি শ্রীলঙ্কার এই চূড়াকে কেন্দ্র করে রহস্য রয়ে গেছে। হজরত আদম আলাইহিসসালাম এই চূড়ায় পতিত হয়েছিলেন বিধায় এই চূড়াকে বলা হয় আদম চূড়া বা অ্যাডাম পিক। এই চূড়ার উচ্চতা ৭,৩৬২ ফুট বা ২,২৪৩ মিটার। চূড়াটিতে আদম আলাইহিসসালামের পায়ের যে চিহ্ন রয়েছে তার পরিমাণ হচ্ছে ৫ ফুট ৭ ইঞ্চি। দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে ২ ফুট ৬ ইঞ্চি। বৌদ্ধ ধর্মমতে খ্রিস্টপূর্ব ৩০০ অব্দে এই পদচিহ্ন আবিষ্কৃত হয়। আবিষ্কৃত হওয়ার পরে পদচিহ্নের চতুর্দিকে ঘেরাও করে রাখা হয়েছে। যুগ যুগ ধরে শত শত পর্যটক পরিভ্রমণ করেছে এই পাহাড় চূড়ায়। এই পাহাড় চূড়াটিতে যারা পরিভ্রমণ করেছেন তারা এর চতুর্দিকে পরিদর্শন করা ছাড়াও স্পর্শ করে দেখেছেন আদম আলাইহিসসালামের পদচিহ্ন। বৌদ্ধ ধর্মের অনুসারীরাই বেশি এই চূড়ায় যাতায়াত করেন। এই ধর্মের অনুসারীরা মনে করেন এই চূড়াটি তাদের অস্তিত্বের আদি প্রতীক। তবে এই চূড়াতে যাওয়া কোনো সহজ ব্যাপার নয়। প্রথমে নৌকা কিংবা পানিতে চলে এমন ধরনের যানে আরোহণ, তারপরে পায়ে হেঁটে উঁচু পাহাড়ে ওঠা, সেখান থেকে অনেক কষ্টের মাধ্যমে চূড়ায় উঠতে হয়। তবে এরই মধ্যে ঘটতে পারে নানা ধরনের বিপত্তি। সাপ, বিষাক্ত পোকামাকড় এগুলোর কামড়ে মৃত্যুর ঘটনা ঘটেছে অনেক। লাখ লাখ বছর ধরে যে রহস্যের ভেদ আজও মানুষ জানতে পারেনি তা হল এই চূড়ার যে স্থানে আদম আলাইহিসসালামের পায়ের চিহ্ন, সে স্থানে জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত সূর্যের আলো আর মে থেকে নভেম্বর পর্যন্ত মেঘের ঘন ঘটা বা বৃষ্টি পড়ে না। এমন আরও অনেক রহস্য আছে এই চূড়াটিকে কেন্দ্র করে। অতি চমৎকার এই চূড়াটি বছরের পর বছর ধরে অবিকল রয়ে গেছে। এর সৌন্দর্য এতটুকুও কমে যায়নি। এই কারণে চূড়াটি বিশ্বের মানুষের কাছে পবিত্র বলে পরিচিত।